আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সামনে 2026 সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রাষ্ট্রের দায়িত্ব পেলে এর বাংলাদেশ পাবে একটা যোগ্য নেতা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। বাবা মা দুজনেই রাষ্ট্রের প্রধান ছিল। সেই রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা, আবার একজন কমান্ডার ছিল, সেনাবাহিনীর কমান্ডার। তো এই মহান নেতা, কারো মনে হয় বিশ্বের মধ্যে বাবা মা দুজনেই রাষ্ট্র চালাইছে, তার সন্তান হয়তো কোনো বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধান নেই। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের সকল জনগণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে এই রাষ্ট্রে পাবে একজন মহান নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনাকে রাষ্ট্রের দায়িত্ব দিতে হলে বাংলাদেশে যত 300 সিট আছে, সকল সিটে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে, যারা নমিনেশন পাবে তাদেরকে নির্বাচিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে। তাহলে আমরা একজন মহান নেতা পাবো, আমাদের ভৈরব কুলিয়ারচরের মহান নেতা জনাব শরীফুল আলম ভাইকে দানের শীষ প্রতীকে ভোট দিব, তাকে জয়যুক্ত করে পাঠাবো। বাংলাদেশের সংবিধানের মতে এই বাংলাদেশে নির্বাচিত হয়ে যদি এমপি হতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করতে পারলে অবশ্যই আলম ভাই বড় একটা পদ পাবে। সকলে মিলে তাকে নির্বাচিত করি, আমরা সবাই মিলে। আর কেউ যদি ধর্মের নামে ভোট চায়, সেটা ভুল হবে। ধর্মের নাম দিয়ে গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে কেউ ভোট চাইবেন না। যার যার যোগ্যতা মতো, যার যার কর্মে ভোট পেয়ে সংসদে যান, এমপি পদে জয়যুক্ত হই। আর কোরআনের দোহাই দিয়ে কিছুই করবেন না।